আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের দু তিনটা আয়াতকে সামনে রেখে নবীজির জীবনী থেকে, নবীজির সিরাত থেকে কিছু কথা বলেছি। কাঙ্গাল ফিকিরের মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে মাহফিলটার আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমন কি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছি, তোমার বান্দাদের মনে কোন জ্বালা আছে তুমি আল্লাহ ভালো করে জানো। তোমার বান্দাদের পারিবারিক সমস্যা থাকতে পারে, ব্যবসায়িক সমস্যা থাকতে পারে, আয় আল্লাহ তাআলা শারীরিক অসুস্থতা থাকতে পারে। আল্লাহ, তোমার সব কিছু জানা আছে, যার যে সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দিও। আল্লাহ, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, মালাকুল মউত কোন দিন আসবে কেউ আমরা বলতে পারি না। আল্লাহ, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। বাবা গেছে, মা গেছে, ভাই গেছে, বোন গেছে, নানা গেছে, নানি গেছে, দাদা গেছে, দাদি গেছে, আমি একদিন দুনিয়া থেকে বিদায় নেব। তোমার পছন্দের গোলাম না হওয়া পর্যন্ত আমাদের কাউরে মরণ দিও না। আয় আল্লাহ তাআলা, কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব জানি না, তবে যেদিন মরে যাব রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে রে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না। সে অন্তিম সময় যখন চলে আসবে, 3 দিনে চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে কবরে। 24 ঘন্টায় মাথার চুলগুলো খসে খসে পড়ে যাবে। মাত্র 3টা মাস কবর যদি খনন করে দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। সে অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।